আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি এখন ঘাস কাটতে ছাগলের জন্য। আমরা দোলাবাড়ির মধ্যে অবস্থান করছি, আমি আর আমার মেয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আগাচ্ছি। ওখানে ঘাস পাওয়া যায় অনেক, আমরা তাই একটু বহু দূরে যাচ্ছি, বাসা থেকে অনেক দূর। 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে আমাদেরকে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখাবো কোথায় বেশি ঘাস পাওয়া যায়। এগুলো হচ্ছে ছাগল এবং মুরগির জন্য, ব্রাহ্মা মুরগি আবার ছাগলের জন্য বেশি, তারা এগুলো ঘাস খায়। আমি প্রাণীকে খুব ভালোবাসি, তাই অনেক আগ থেকে আমি এগুলো পালি। ছাগল, মুরগি, গরু এগুলো পালছিলাম। এখন বর্তমান ছাগল আর ব্রাহ্মা মুরগি এবং দেশি মুরগি আমার বাসায় আছে, আর চীনা হাঁসে আছে। আপনারা আমাদের পাশে থাকুন, আপনাদেরকে দেখানো হবে। বাবা আমাকে সিঁড়ি দিও না, আমি যাবো। আমরা দেখতে দেখতে অনেক দূর এসেছি, এখন আমরা ঘাস কাটবো। আমরা প্রায় ঘাসের কাছাকাছি এসে গেছি। এই যে আমার মেয়ে রাধিয়া, দেখো তো, কথা বলো তো। আমার বাবা গাছ কাটতে নিয়ে এসেছে। আমি কোনো নড়াচড়া করতে পারি না। আমি কোনো পানি নামছি, কাদর নামছি, একটা আমি যোগ দেখছি। লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিও। সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা লাগবে। বাবা আরো একটু দূর যাও। বাবা তোমার ছবিটা অনেক সুন্দরটা। বাবা কথা কইলে কইতে পারো। যে আমার বাবা ঘাস কাটতেছে, যে আমার বাবা ঘাস কাটতেছে, যে আমার বাড়ি যাবে পারছে না, যে আমার হাতে পানি আছে, যে যাবার পায় না। ওই যে ঘাস দিয়ে আমি কোনো কথা পারি না, আমি কোনো বাবাকে সাথে করে চলি না, কোনো আমি এই যে কথা বলতে পারি না, কুকুরের কথা বলতে পারি না, মানুষের কথা পারি না, জায়গাতে আমাকে দেখো, ওই যে কৃষকরা কাজ করতেছে, কেন আমার মেয়ে পানিতে হাঁটতেছে। এটাই হচ্ছে গ্রামের এক সৌন্দর্য, যা শহরের মাঝে থাকলে আমরা উপলব্ধ করতে পারতাম না। এই জন্য বলা হয় যে মাটির মানুষ গ্রামের মানুষদেরকে। এমন দেশটি কোথাও তুমি পাবে না তো খুঁজে, সকল দেশের সকল সেরা আমার এই জন্মভূমি। কই কই যোগ কই, তুমি আমাকে যাই দেখাও। আমার মেয়ে ঘাস কাটতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাবধানে কাটো আম্মু, হাত কাটা যাবে না। যে না না, ওগুলো ধান, ওগুলো কাটা যাবে না। তুমি ঘাস, শুধু অনলি ঘাস কাটো। এই যে সামনে তোমার ঘাস আছে, এগুলো কাটো। এই যে কাটো। চলো তুমি ওঠো। চলো, এই সেই নদী। আমরা যখন ছোট ছিলাম, একটু পুকুর ছোট ছিল, আমরা যখন ছোট ছিলাম, এই সেই পুকুর। আমরা যখন ছোট ছিলাম এখানে এসে কত গোসল করছিলাম। এখন অবস্থা খারাপ পর্যায়ে এসেছে, এখন আর এখানে গোসল করার মতো পরিস্থিতি নেই। এখানে অনেক ময়লা এবং আবর্জনা
হওয়ার কারণে আর আগের মতো পানি বিশুদ্ধ নেই। এখন পড়ে আছে এখানে, কোনো কেউ মাছ চাষও করে না। আগে এখানে মাছ চাষ হতো, এখন সবাই এখানে এসে দুপুরবেলায় এই গরমের দিনে এখানে এসে সবাই গোসল করছিলাম। আবার গাছও নিয়ে আসলাম। গাছে চড়া যাবে না, তুমি চড়তে পারবা না, এটা অনেক বড় গাছ নারকেলের।